এখন আমরা টাইপ 4 এর যে সকল এমসিকিউ গুলো আছে ওগুলো হচ্ছে সমাধান করব। তো টাইপ 4 এ আমাদের আপেক্ষিক তাপ এবং ক্যালোরিমিতির মূলনীতি রিলেটেড যে সকল এমসিকিউ গুলো আছে ওইগুলোর হচ্ছে গিয়ে আলোচনা করা আছে এই টাইপে। তো এই টপিকটা বা এই টাইপটা হচ্ছে গিয়ে আমাদের সিকিউ এর জন্য বা সৃজনশীল প্রশ্নের জন্য হচ্ছে বেশ ইম্পর্টেন্ট। তবে সৃজনশীল ছাড়াও এখানে কিন্তু একটু খেয়াল করবে যে রিসেন্ট টাইমে কিন্তু এখানে হচ্ছে গিয়ে কোয়েশ্চেন আসতেছে। তো এটা সিকিউ এর জন্য যেরকম ইম্পর্টেন্ট, তো এমসিকিউর জন্য হচ্ছে গিয়ে বলা যায় ইম্পর্টেন্ট। তো এখানে হচ্ছে গিয়ে দেখি, এখানে হচ্ছে গিয়ে বেশ কিছু কোয়েশ্চেন হচ্ছে গিয়ে আছে এখানে। তো ফার্স্ট কোয়েশ্চেনটা হচ্ছে আমাকে হচ্ছে গিয়ে জিজ্ঞেস করছে যে আপেক্ষিক তাপের একক কোনটি। তো আপেক্ষিক তাপের একক হচ্ছে গিয়ে জুল পার কেজি পার কেলভিন। তো এইটা হচ্ছে গিয়ে আমাদের অ্যান্সার, জুল পার কেজি পার কেলভিন, মানে জুল কেজি টু দি পাওয়ার -1 কেলভিন টু দি পাওয়ার -1। তো যেটা হচ্ছে গিয়ে ঘতে হচ্ছে গিয়ে আছে। এরপরে যে কোয়েশ্চেন যে তামার আপেক্ষিক তাপ 400 এবং 5 কেজি, সরি, তামার আপেক্ষিক তাপ 400 জুল পার কেজি পার কেলভিন হলে 5 কেজি তামার তাপ ধারণ ক্ষমতা হচ্ছে কত। তো দেখো, তাপ ধারণ ক্ষমতা এবং আপেক্ষিক তাপের মধ্যে একটা রিলেশন আছে, সেটা হচ্ছে গিয়ে সি ইজ ইকুয়াল টু এম ইন্টু এস। ঠিক আছে, এই সূত্র দ্বারা হচ্ছে পাওয়া যায়। সি হচ্ছে গিয়ে আমাদের তাপ ধারণ ক্ষমতা, এম হচ্ছে গিয়ে ভর, আর এস হচ্ছে গিয়ে আপেক্ষিক তাপ। মানে ভর এবং আপেক্ষিক তাপ এই দুটাকে গুণ করলে আমরা তাপ ধারণ ক্ষমতা হচ্ছে পাই। তো এখানে আমাদের আপেক্ষিক তাপ অর্থাৎ এস এর ভ্যালু হচ্ছে বলা আছে, আর এখানে হচ্ছে গিয়ে ভর অর্থাৎ এম এর ভ্যালু হচ্ছে বলা আছে। আমাদের কাছে চাইছে তাপ ধারণ ক্ষমতা হচ্ছে কি সি হচ্ছে গিয়ে কত। তো সি কত, এম ইন্টু এস, এম কত 5 আর এস কত 400। তো এই দুটোকে গুণ করলে হচ্ছে কি আসবে কত 2000। তো এখানে 53 হচ্ছে গিয়ে আমাদের অ্যান্সারটা হবে হচ্ছে কি কত, ঘ। এরপরে হচ্ছে গিয়ে আমাদের 54 নম্বর হচ্ছে কি জিজ্ঞেস করছে যে সুপ্ত তাপের ক্ষেত্রে কি কি এখানে বসে। দেখো, সুপ্ত তাপের যে সংজ্ঞা সেটা হচ্ছে অনেকটা এরকম, যেই তাপ বস্তুর তাপমাত্রার পরিবর্তন করে না কিন্তু অবস্থার পরিবর্তন করে, সেটাকে আমরা সুপ্ত তাপ বলি। তো এখানে হচ্ছে কি প্রথম হচ্ছে বলছে আমাকে যে বস্তুর অবস্থার পরিবর্তন হয়, সরি আমি ভেবেছি ভুল পড়ছিলাম যে সুপ্ত তাপের সংজ্ঞাটা হচ্ছে, আরেকবার বলতেছি, যেই তাপ আমাদের তাপমাত্রার পরিবর্তন করে না কিন্তু অবস্থার পরিবর্তন করে, তাপমাত্রার পরিবর্তন করে না কিন্তু অবস্থার পরিবর্তন করে, সেই তাপকে আমরা সুপ্ত তাপ বলি। তার মানে সুপ্ত তাপের ক্ষেত্রে অবস্থার পরিবর্তন হয়, অর্থাৎ এটা ঠিক আছে। এরপর হচ্ছে কি বস্তুর তাপমাত্রা স্থির থাকে, হ্যাঁ এটাও ঠিক আছে, কারণ কি তাপমাত্রার পরিবর্তন করে না। তাপমাত্রা যদি পরিবর্তন না হয় তাই কি তাপমাত্রাটা আমাদের স্থির থাকবে। এরপরে বলছে বস্তুর তাপ স্থির থাকে না, তাপ স্থির থাকে না। আমরা কি করি, যে সুপ্ত তাপ কি, আমরা একটা তাপ দিই, যেই তাপের ফলে অবস্থার পরিবর্তন হবে কিন্তু তাপমাত্রা পরিবর্তন হবে না। তো তাপ যদি দিই তাহলে তাপের পরিমাণটা কিন্তু আস্তে আস্তে বাড়তে থাকবে, তাহলে সে গিয়ে আমাদের তাপ স্থির থাকবে না। তো এটা হচ্ছে কি ভুল। তো সঠিক অ্যান্সার হচ্ছে কি 1 এবং 3, যেটা হচ্ছে আমাদের খ নাম্বার অপশানে। তাহলে হচ্ছে কি 54 অ্যান্সার হচ্ছে গিয়ে খ। এরপর হচ্ছে গিয়ে 55 নাম্বারটা, এখানে হচ্ছে কি বলছে যে তামার আপেক্ষিক তাপ 400 জুল পার কেজি পার কেলভিন, এর অর্থ। এরপর হচ্ছে গিয়ে এখানে তিনটা হচ্ছে গিয়ে অপশন হচ্ছে আমাদেরকে দিছে। তো এইখানে হচ্ছে দেখো যে তামার আপেক্ষিক তাপ 400 জুল পার কেজি পার কেলভিন, এই কথাটার মানে কি সেটা বুঝতে পারলে বাকিগুলো সে বুঝতে পারবো। দেখো, তামার কথা সে বাদ দিই, মনে করো হচ্ছে গিয়ে এই যে হচ্ছে গিয়ে আমার হাতে যে কলমটা আছে, এর আপেক্ষিক তাপ মনে করো হচ্ছে গিয়ে কত 50 জুল পার কেজি পার কেলভিন, এর আপেক্ষিক তাপের মান কত 50। এই কথাটার মানে হচ্ছে গিয়ে আমরা এই 1 কেজি ভরের যদি হচ্ছে গিয়ে এরকম একটা বস্তু নিই, মানে এই কলমটা চিনি, এই কলমটার ভর যদি 1 কেজি হয়, তাহলে এর তাপমাত্রা 1 কেলভিন বাড়ানোর জন্য একে কি করতে হবে, মানে 50 জুল তাপ দিতে হবে। ঠিক একইভাবে তামার আপেক্ষিক তাপ 400 জুল পার কেজি পার কেলভিন বলতে বোঝায় যে 1 কেজি তামার তাপমাত্রা 1 কেলভিন বাড়ানোর জন্য 400 জুল তাপ প্রয়োজন। তাহলে 1 কেজি তামার তাপমাত্রা আমি যদি 2 কেলভিন বাড়াই, 1 কেলভিন বাড়াতে যদি 400 হয়, তাহলে 2 কেলভিন জন্য কত 800। আবার সিমিলার ওয়েতে যে 1 কেজি তামার তাপমাত্রা 1 কেলভিন বাড়ানোর জন্য হচ্ছে কি কত লাগবে 400। তো 2 কেজি তামার তাপমাত্রা আমি যদি 1 কেলভিন বাড়াই, তাহলে সে কি হবে, আমার তাপ কিন্তু হচ্ছে 800 লাগবে। অর্থাৎ ভর অথবা তাপমাত্রা যে কোনো একটা যদি হচ্ছে আমি বাড়াই, তাহলে সে কি হবে, আমার তাপটাও কিন্তু বেশি লাগবে। তো এখানে হচ্ছে কি বলছে, দেখো 800 জুল তাপ দরকার 1 কেজি তামার তাপমাত্রা 2 কেলভিন বৃদ্ধি করতে। আচ্ছা দেখো, 1 কেজি তামার তাপমাত্রা যদি 1 কেলভিন বৃদ্ধি করতে 400 জুল তাপের প্রয়োজন হয়, তাহলে 1 কেজি তামার তাপমাত্রা 2 কেলভিন বৃদ্ধি করতে, মানে হচ্ছে ডাবল বৃদ্ধি করতে, আমার নিশ্চয়ই ডাবল তাপ প্রয়োজন হবে, অর্থাৎ 800 জুল, অর্থাৎ এটা ঠিক আছে। এরপর কি বলছে, 3 কেজি তামার তাপমাত্রা 2 কেলভিন কমাতে 1200 জুল তাপ বর্জন করে। আচ্ছা, তাপমাত্রা বৃদ্ধি করতে হচ্ছে কি যে পরিমাণ তাপ লাগে, কমাইতে কিন্তু একই পরিমাণ তাপ লাগে। ওকে, তো এখানে যে দেখো যে আমার 1 কেজি তামার তাপমাত্রা যদি 1 কেলভিন বাড়াইতে চাই, তাহলে তাপ লাগে কত, বা কমাইতে চাইলেও হচ্ছে কি তাপ ছাড়তে হবে কত 400। তাহলে এবার কি করছি আমি 3 কেজি, তাহলে 3 কেজির জন্য হচ্ছে কি করতে হবে, 3 কেজি তামার তাপমাত্রা আমি যদি 1 কেলভিন বাড়াই, তাহলে সে তাপ বা কমাই, তাহলে হচ্ছে কি তাপ আমার
বেশি ছাড়তে হবে, তাহলে হচ্ছে কত 1 কেজির জন্য 400, তাহলে 3 কেজির জন্য হচ্ছে কত 3 4 1200। ওকে, আবার 1 কেলভিনের জন্য হচ্ছে কি 3 কেজি ভরের যে তামা আছে তার তাপমাত্রা 1 কেলভিন বাড়ানোর জন্য হচ্ছে কত আমার 1200 জুল তাপ লাগে। তাহলে ওই 3 কেজি ভরের তাপমাত্রায় যদি হচ্ছে কি কত 3 কেজি ভরের তামার তাপমাত্রা যদি এবার আমি 2 কেলভিন বাড়াইতে চাই তাহলে হচ্ছে কত 1200 আরো হচ্ছে কি দ্বিগুণ, অর্থাৎ হচ্ছে কি কত আমার 2400 জুল হচ্ছে তাপ লাগবে। তাহলে হচ্ছে কি এই অপশনটা হচ্ছে কি ভুল। এটা চাইলে তোমরা হচ্ছে কি ম্যাথ দিয়ে হচ্ছে করতে পারো যে কিউ ইজ ইকুয়াল টু কত এম এস ডেল টি। ওকে, তাহলে এখানে হচ্ছে কত বলছে 3 কেজি, তাহলে এম এর মান 3 বসাবা, এস এর মান তো বলে দিচ্ছে 400, আর ডেল টি মানে তাপমাত্রা কতটুকু বাড়ছে 2 কেলভিন, তাহলে এখানে হচ্ছে বসাও, হচ্ছে কত আসে 2400। ওকে, তাহলে এই অপশনটা হচ্ছে ভুল আছে। লাস্ট কি বলছে 4 কেজি তামার তাপমাত্রা 1 কেলভিন কমাতে 1600 জুল তাপ বর্জন করে, এটাও ঠিক আছে, এটা তোমরা সূত্রের সাহায্য হচ্ছে গিয়ে বসায় দেখতে পারো। তো আমাদের সঠিক অ্যান্সার হচ্ছে গিয়ে 1 এবং 3, যেটা হচ্ছে কি আছে আমাদের খ নাম্বার হচ্ছে কি অপশনে। তাহলে হচ্ছে আমাদের এখানে 55 অ্যান্সার হবে হচ্ছে গিয়ে খ, 1 এবং হচ্ছে কি 3। তো 55 হয়ে গেছে, এখন হচ্ছে আমরা কি করব 56 57 যেগুলো আছে ওগুলো হচ্ছে দেখব। তো এইখানে যেটা হচ্ছে খেয়াল করি, এখানে হচ্ছে কি বলছে যে বস্তু কর্তৃক গৃহীত তাপ অথবা বর্জিত তাপের পরিমাণ নির্ভর করে কার উপরে। তো এটা ডিপেন্ড করেছে কি দেখো যে আমাদের একটা বস্তু কি পরিমাণ তাপ গ্রহণ করে বা বর্জন করে সেটা সূত্র হচ্ছে কি কিউ ইজ ইকুয়াল টু কত এম এস ডেল টি। তো কিউ হচ্ছে কি পরিমাণ তাপ সে গ্রহণ করলো বা বর্জন করলো, এটা ডিপেন্ড করতেছে এম ভরের উপর, এস আপেক্ষিক তাপের উপর এবং ডেল টি তাপমাত্রার উপরে। ওকে, তো এখানে দেখো ভরের উপর ঠিক আছে, তারপর হচ্ছে তাপমাত্রার উপর এটাও ঠিক আছে, উপাদানের উপর উপাদান তো নাই, উপাদান নাই ঠিক আছে ভালো কথা, কিন্তু এখানে কি আছে এস আছে, ঠিক আছে, এস মানে কি আপেক্ষিক তাপ। তো এক এক উপাদানের বস্তুর আপেক্ষিক তাপ কিন্তু এক এক রকম হয়। তো আমরা হচ্ছে গিয়ে এখানে বলতে পারি যে উপাদানের উপরেও ডিপেন্ড করে, এই কথাটাও ঠিক আছে। তার মানে হচ্ছে কি আমাদের এটার অ্যান্সার হবে হচ্ছে কত 1 2 এবং হচ্ছে 3, যেটা হচ্ছে কোথায় আছে ঘতে আছে। তো 56 অ্যান্সার হচ্ছে গিয়ে ঘ। তো এরপর হচ্ছে কি আমরা 57 নাম্বারটা চলে আসি। 57 নাম্বার হচ্ছে কি বলছে আমাদের যে তাপ ধারণ ক্ষমতা নির্ভর করে না। তো তাপ ধারণ ক্ষমতার যে ব্যাপারটা এটা হচ্ছে কি আমরা একটু আগে পড়ছিলাম, তাপ ধারণ ক্ষমতা কত সি ইজ ইকুয়াল টু কত এম ইনটু এস। তাহলে তাপ ধারণ ক্ষমতা ডিপেন্ড করে এম এর উপরে মানে ভরের উপরে, আর কি এস আপেক্ষিক তাপের উপরে, বা আপেক্ষিক তাপের বদলে আমরা বলতে পারি উপাদানের উপরে। তো এখানে ভরের উপর নির্ভর করে, তার মানে এটা ঠিক নাই, ও বলছে কোনটাতে করে না, উপাদানের উপরে। হ্যাঁ, এস এর উপর করে মানে কি উপাদানের উপরে করে, মানে এটাও ঠিক নাই। তাপমাত্রার উপরে ঠিক আছে, এটাও ঠিক নাই, কারণ হচ্ছে গিয়ে তাপমাত্রার সাথে তাপ ধারণ ক্ষমতা হচ্ছে কিছু রিলেশন হচ্ছে গিয়ে আছে। আকারের উপরে বস্তু কত ছোট বা বড় এটার উপরে হচ্ছে কিন্তু আমাদের কোনো ইয়া নাই, তাহলে এটার অ্যান্সার হচ্ছে গিয়ে ঘ। অর্থাৎ 57 অ্যান্সার হচ্ছে গিয়ে আমাদের হচ্ছে কত আসবে 57 অ্যান্সার হচ্ছে গিয়ে ঘ। এরপরে হচ্ছে গিয়ে 58 হচ্ছে গিয়ে কি জিজ্ঞেস করছে আমাদের যে -5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 2 কেজি বরফ গলে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানিতে পরিণত হতে প্রয়োজন হচ্ছে তাপ হচ্ছে কত। তো একটা বস্তু তাপমাত্রা বাড়লে বা কমলে, যদি তাপমাত্রা বাড়াইতে হয় তাহলে হচ্ছে ওই বস্তুটার তাপ শোষণ করতে হয়, আর যদি তার তাপমাত্রা কমাইতে হয় তাহলে সেই বস্তুর তাপ বর্জন ছেড়ে দিতে হয়। তো কি পরিমাণ তাপ ছেড়ে দিবে বা গ্রহণ করবে এটা হচ্ছে কত আমরা এই সূত্রটা বের করতে পারি, কিউ যেগুলো কত এম এস ডেল টি। তো এম হচ্ছে কি ভর, এস হচ্ছে কি আপেক্ষিক তাপ এবং ডেল্টা হচ্ছে তাপমাত্রা পার্থক্য। তাহলে এখানে এম কত বলছে 2 কেজি হচ্ছে কি বরফ। ওকে, আচ্ছা ভালো কথা, কিন্তু এইখানে একটা কথা আছে, সেটা হচ্ছে গিয়ে বরফটা হচ্ছে কি করছে গলে গেছে। যদি কোনো বস্তু তার অবস্থার পরিবর্তন করে, তখন তার কি পরিমাণ হচ্ছে গিয়ে তাপ হচ্ছে গিয়ে লাগবে সেটা কিন্তু তখন আর এই সূত্র দ্বারা সে নির্ণয় করা যায় না, তখন সেটা হচ্ছে গিয়ে এম ইন্টু এল, ঠিক আছে, এই সূত্র দ্বারা নির্ণয় করতে। যদি গলে তাহলে এম ইন্টু এল এফ, আর যদি বাষ্প হয় তাহলে এম ইন্টু এল ভি, এই সূত্র দ্বারা সে নির্ণয় করতে হয়। তো এইখানে এটার জন্য হচ্ছে গিয়ে আমরা একটু হচ্ছে গিয়ে বোর্ডে চলে আসি। তো এইখানে বোর্ডে হচ্ছে আমরা একটু ডিটেলস হচ্ছে দেখবো। এখানে হচ্ছে কি বলছে যে 2 কেজি ভরের একটা বরফ আছে যার তাপমাত্রা হচ্ছে কত -5 ডিগ্রি সেলসিয়াস। ওকে, আর কি বলছে সেটা গলে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পানিতে পরিণত হয়েছে। তো দেখো এখন এই -5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফটাকে আমি যদি তাপ দিই তাহলে এই বরফের তাপমাত্রা আস্তে আস্তে বাড়তে থাকবে, -5 থেকে হচ্ছে -4 -3 -2 -1 0, ঠিক আছে। তাহলে হচ্ছে গিয়ে আমাদের বরফটা প্রথমত 0 ডিগ্রি সেলসিয়াসের বরফের ফার্স্ট হচ্ছে গিয়ে আসবে। ওকে, 0 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কি হবে তার তাপমাত্রা আস্তে আস্তে বাড়তে থাকবে। 0 ডিগ্রি সেলসিয়াসে আসার পরে ঠিক আছে আমরা এরপর থেকে আবার তাপ দেব। তো তাপ দিলে দেখা যাবে যে এর তাপমাত্রাটা বাড়তেছে না, তাপমাত্রা 0 ডিগ্রি সেলসিয়াসে আছে। এখানে মনে করো তুমি 10 মিনিট তাপ দিছো, তো প্রতি মুহূর্তে প্রতি মিনিটে দেখবে এর তাপমাত্রা একটু একটু করে থেকে বাড়তেছে, -5 থেকে -4 -3 -2 -1 এরকম করে থেকে বাড়তেছে। তো
0 ডিগ্রিতে আসার পরে আমরা আবার তাপ দিতেছি, কিন্তু এবার দেখা যাবে যে তাপমাত্রা বাড়তেছে না, তাপমাত্রা 0 ডিগ্রি সেলসিয়াস 0 ডিগ্রি সেলসিয়াসে আছে। তো হচ্ছে কি আমরা যে তাপটা দিতেছি সেই তাপটা কই যেতেছে, সেই তাপটা হচ্ছে কি দেখো যে বরফের হাইস্ট টেম্পারেচার কত 0 ডিগ্রি সেলসিয়াস, 0 ডিগ্রি সেলসিয়াসের উপরে কি হয় না আর বরফ হচ্ছে কি হয় না, মানে বরফ 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গলতে শুরু করে, মানে বরফ তার গলনাঙ্কে পৌঁছে গেছে। এখন গলনাঙ্কে পৌঁছে যাওয়ার পরে তাকে যদি তাপ দেওয়া হয় তাহলে তার তাপমাত্রা হচ্ছে বাড়বে না, তখন কি হবে বরফ তার অবস্থার পরিবর্তন করবে, অর্থাৎ কঠিন থেকে আস্তে আস্তে তরলে রূপান্তর হবে, বরফ থেকে পানিতে রূপান্তর হবে। তো এই বরফটা গলে কি হবে এরকম পানিতে পরিণত হবে, এবং যেই পানিতে পরিণত হবে তার তাপমাত্রা হচ্ছে কত 0 ডিগ্রি সেলসিয়াস। তাহলে হচ্ছে কি আমাদের বরফটা এই -5 ডিগ্রি সেলসিয়াস থেকে 0 ডিগ্রি সেলসিয়াসের বরফ পানিতে পরিণত হওয়ার জন্য তাকে দুইটা স্টেপ পার করতে হবে। একটা হচ্ছে গিয়ে তার -5 ডিগ্রি সেলসিয়াস থেকে 0 ডিগ্রি সেলসিয়াসের বরফে পরিণত হইতে হবে আগে, তারপরে 0 ডিগ্রি সেলসিয়াসের বরফ থেকে 0 ডিগ্রি সেলসিয়াসের পানিতে হচ্ছে যেতে হবে। ওকে, তো এখন আমাকে কি বলছে, এই -5 ডিগ্রি সেলসিয়াসের বরফ থেকে 0 ডিগ্রি সেলসিয়াসের পানিতে পরিণত হইতে কি পরিমাণ তাপ লাগে। তো এখান থেকে এখানে যাইতে যেহেতু দুইটা স্টেপ লাগছে, তো এই দুইটা স্টেপে এই স্টেপে একটা তাপ লাগবে এবং এই স্টেপে একটা তাপ লাগবে। তো দুইটা স্টেপে কতটুকু তাপ লাগে এইটা হচ্ছে বের করে আমি যদি যোগ করে দিই তাহলে হচ্ছে কি কিন্তু আমি পেয়ে যাব যে -5 ডিগ্রি সেলসিয়াসের বরফ থেকে 0 ডিগ্রি সেলসিয়াসের পানিতে পরিণত হইতে আমার কতটুকু তাপ লাগে। তো এটা থেকে বের করব। তো দেখো এখানে কি হয়েছে, অবস্থা সেম আছে, তাপমাত্রার পরিবর্তন হয়েছে। অবস্থা সেম থেকে যদি তাপমাত্রা পরিবর্তন হয় তখন বস্তুর কি পরিমাণ তাপ লাগে সেটা বের করার সূত্র হচ্ছে গিয়ে MS∆T, এই সূত্র দিয়ে। আর যদি এখানে দেখো তাপমাত্রা সেম আছে বাট অবস্থার পরিবর্তন হচ্ছে, তাপমাত্রা সেম থেকে যদি অবস্থার পরিবর্তন হয় তখন কিউ বা তাপ বের করার সূত্র হচ্ছে গিয়ে M × L, ঠিক আছে। যদি গলে তাহলে হচ্ছে গিয়ে মানে কঠিন থেকে তরলে হয় তাহলে LF, আর যদি হচ্ছে গিয়ে তরল থেকে বাষ্পে যায় তাহলে হচ্ছে গিয়ে LV। তো এখানে যেহেতু বলতেছে তাই LF। ওকে, তো এখন এখানে হচ্ছে আমরা বসা দিই। তো M আমাদের কয় কেজি হচ্ছে গিয়ে বরফ ছিল, 2 কেজি হচ্ছে বরফ ছিল। ওকে, তাহলে এম এর মান হচ্ছে কত 2, ঠিক আছে। আর এখানে হচ্ছে কি আছে -5 ডিগ্রি সেলসিয়াস বরফ থেকে 0 ডিগ্রি সেলসিয়াসের বরফ, তো বরফে কিন্তু আছে তাই এখানে এসটা হবে বরফের। তো বরফের এস এর মান হচ্ছে গিয়ে 2100। ওকে, আর ∆T তাপমাত্রা পার্থক্য তো -5 থেকে 0, ঠিক আছে, -5 থেকে 0 তাপমাত্রা পার্থক্য কত 5। তো এখন হচ্ছে গিয়ে আমরা যদি এখানে হিসাব করি হচ্ছে কত আসবে 5 × 10, তাহলে এত 21000 জুল হচ্ছে কি তাপ লাগবে প্রথম স্টেজে বা প্রথম স্টেপে। পরের স্টেপে এখানে হচ্ছে কতটুকু তাপ লাগবে এম হচ্ছে কত 2, আর LF বরফ গলতে মানে বরফ থেকে পানিতে হচ্ছে গিয়ে পরিণত হইতে যেই তাপটা হচ্ছে লাগে সেটাকে হচ্ছে বলি আপেক্ষিক সুপ্ততাপ। তো আপেক্ষিক সুপ্ততাপের সূত্র হচ্ছে গিয়ে 3, 3, 4, তারপর হচ্ছে কত 3টা 0। ওকে, তো 2 × 3, 3, 4 3টা হচ্ছে 0, এটা হচ্ছে আমরা ক্যালকুলেট করি তাহলে হচ্ছে গিয়ে কত চলে আসে, এখানে হচ্ছে খেয়াল করি তাহলে হচ্ছে গিয়ে 2 × 3, 3, 4, তারপর হচ্ছে কি 3টা 0, 1, 2, 3। ওকে, তাহলে এইখানে হচ্ছে আমাদের হচ্ছে কত আসে 6, 6, 8, তারপর হচ্ছে 3টা 0, হচ্ছে কত 6, 6, 8, 1, 2, 3 এত জুল। তাহলে দেখো প্রথম স্টেপে এত জুল তাপ লাগছে এবং পরের স্টেজে হচ্ছে কত এত জুল তাপ লাগছে। তো এই দুটাকে যোগ করে দিলে আমরা কিন্তু টোটাল তাপটা হচ্ছে পেয়ে যাব। টোটাল তাপটা হচ্ছে কত, টোটাল তাপটা হচ্ছে কি আমাদের 21000 প্লাস 6, 6, 8, 3টা 0। তাহলে এখানে যে তাপ লাগছে কত 689, 3টা 0, ঠিক আছে, বা 6,89,000। তো এখানে হচ্ছে কত দেখি আমাদের হচ্ছে অপশন হচ্ছে কোনটা, যে 6,69,000 প্রয়োজন হচ্ছে তাপ। তো আমাদের হচ্ছে গিয়ে আমরা যেটা হচ্ছে হিসাব করছিলাম সেখানে হচ্ছে কতজন হচ্ছে আসছিল, সেইটা হচ্ছে গিয়ে আমাদের আসছিল 689, তারপর 3টা 0 আসছে 6,89,000। তো আমরা যেটা হিসেব করছি সেটা হচ্ছে গিয়ে -5 ডিগ্রি সেলসিয়াসের বরফ থেকে 0 ডিগ্রি সেলসিয়াসের পানিতে রূপান্তর হওয়া পর্যন্ত, ঠিক আছে। তো দেখি আমরা হচ্ছে কোয়েশ্চেনটা ঠিক করছিলাম কিনা। -5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 2 কেজি বরফ গলে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানিতে পরিণত হবে, হ্যাঁ পানিতে পরিণত হতে হবে। তো এইখানে অপশনটা হচ্ছে কি নাই, তো এইখানে হচ্ছে কি অপশনটা নাই, তবে একটা অপশন হচ্ছে কি আছে যেটা হচ্ছে গিয়ে -5 ডিগ্রি সেলসিয়াস থেকে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফে পরিণত হওয়া পর্যন্ত। এখানে আমাদেরকে কোয়েশ্চেনে জিজ্ঞেস হচ্ছে পানিতে পরিণত হতে, বাট এখানে যে অপশনটা হচ্ছে দেওয়া আছে একটা হচ্ছে পরিচিত হচ্ছে অপশন, সেটা হচ্ছে পানিতে পরিণত হওয়া পর্যন্ত, সরি 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বরফে পরিণত হওয়া পর্যন্ত। তো এখানে যেটা হচ্ছে খেয়াল করেছে দেখো -5 ডিগ্রি সেলসিয়াস থেকে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফে পরিণত হওয়া পর্যন্ত হচ্ছে তাপ হচ্ছে কত 21,000 হচ্ছে জুল। ওকে, তো আমাদের এখানে হচ্ছে অপশনটা মোস্ট প্রবলি হচ্ছে প্রিন্টিং মিস্টেক, বা যে স্কুলে হচ্ছে আসছিল ওইখানে হয়তো হচ্ছে প্রিন্টিং মিস্টেক হচ্ছে হয়ে আসছিল। তো এটা হচ্ছে গিয়ে পানিতে না, এটা হচ্ছে গিয়ে যদি বরফে হয় 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বরফে যদি পরিণত হয় তখন প্রয়োজনীয় তাপ হচ্ছে কোনটা, এটা হচ্ছে হবে। এছাড়া হচ্ছে বাকি যে অপশনগুলো হচ্ছে আছে
ওটা হচ্ছে গিয়ে ভুল, মানে পানিতে ধরে তারপর যদি হচ্ছে করি তখন কিন্তু হচ্ছে গিয়ে এটা ভুল আছে। তো আমরা যদি হচ্ছে পানির জায়গায় যদি হচ্ছে বরফকে হচ্ছে ধরে তারপর হচ্ছে করি তাহলে হচ্ছে গিয়ে এখানে ঠিক থাকবে। ওকে, তারপর হচ্ছে গিয়ে আমরা 58 দেশে চলে আসি। এখানে হচ্ছে কি বলছে, 58 না 58 দেশে হয়েছে 59 যদি হচ্ছে আসি। 59 হচ্ছে আমাদের হচ্ছে কি বলছে যে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানি এবং 60 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানিতে যদি মিশ্রিত করি তাহলে নিচের কোনটা ঘটবে। ওকে, তো 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানি এটা হচ্ছে তুলনামূলক ঠান্ডা, 60 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানি হচ্ছে তুলনামূলক গরম। তো এখানে বলছে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানি তাপ গ্রহণ করবে, হ্যাঁ এটা ঠিক আছে। তো দেখো একটা ঠান্ডা এবং একটা গরম বস্তুকে যদি হচ্ছে একসাথে রাখি বা মিশ্রিত করি তাহলে হচ্ছে ঠান্ডা বস্তুটা তাপ গ্রহণ করে, গরম বস্তুটা তাপ বর্জন করে। তো এখানে বলছে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানি অর্থাৎ ঠান্ডা পানিটা তাপ গ্রহণ করবে, এটা ঠিক আছে। তো যেহেতু এটা ঠিক আছে বাকিগুলো হচ্ছে আমাদের দেখার প্রয়োজন নাই। তো 59 হচ্ছে কি হয়ে গেছে, এখন হচ্ছে কি আমরা 60 নাম্বার যেটা আছে সেটা দিয়ে লক্ষ্য করি। তো এখানে হচ্ছে কি বলছে 75 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার 2 লিটার পানিতে 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার 1 লিটার পানি যোগ করা হলে চূড়ান্ত তাপমাত্রা হচ্ছে কত হবে। আচ্ছা, তো এটা দিনাজপুর জেলা স্কুলের থেকে আসা একটা হচ্ছে কোয়েশ্চেন, এটা হচ্ছে একটু মোটামুটি বড় হচ্ছে কি হবে। তো এটার জন্য হচ্ছে আমরা কি করি, একটু হচ্ছে গিয়ে বোর্ডে চলে আসি। তো এখানে যে কি বলছে আমাদেরকে 75 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার, এই যে 75 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার 2 লিটার পানি। সো 2 লিটার পানিতে মোটামুটি 2 কেজি হয়। সো আমি 2 কেজি হচ্ছে ধরলাম। নেক্সট হচ্ছে কি বলছে, নেক্সট হচ্ছে আমাদেরকে বলছে 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার 1 লিটার পানি। তাহলে এটা হচ্ছে গিয়ে 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার 1 লিটার পানি মানে কত, 1 কেজি পানি। এখন এই দুটো পানিকে যদি আমি একসাথে যদি রাখি, একসাথে মনে করছে এরকম একটা পাত্রে রাখলাম, তো একসাথে রাখলে মনে করো হচ্ছে গিয়ে একসাথে মিলেমিশে এটা হয়ে গেছে। তো এখন যখন এই দুটোকে যখন আমি একসাথে রাখবো তখন যে কি হবে, 75 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানিটা একটু গরম আর 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানিটা একটু ঠান্ডা। তো ঠান্ডা পানিটা গরম পানি থেকে তাপ গ্রহণ করবে, ঠান্ডাটা তাপ গ্রহণ করবে এবং গরমটা কি করবে, বর্জন করবে। তো কতক্ষণ পর্যন্ত এই গ্রহণ বর্জন চলতে থাকবে, যতক্ষণ না দুইজনের থেকে তাপমাত্রা কি হয়ে যায়, সমান হয়ে যায়, যতক্ষণ না দুইজনের তাপমাত্রা সমান হয়ে যায়। তো হচ্ছে কত 75 ডিগ্রি সেলসিয়াস আর ও কত ছিল 20 ডিগ্রি সেলসিয়াস। তো দুইজনেই কি করবে, দুইজনেই একটা সমান তাপমাত্রা থেকে আসবে। তো ও 75 ডিগ্রি সেলসিয়াস থেকে একটা সমান তাপমাত্রা আসবে এবং ও কি একই তাপমাত্রা আসবে। তো যেহেতু আমি ওই তাপমাত্রাটা জানি না কত, তাই এটাকে ধরে নিলাম কত টি। ওকে, এ তাপ ছেড়ে এ তাপমাত্রা কমাইতে কমাইতে হচ্ছে কত টি ডিগ্রি সেলসিয়াসে আসবে, আর এ তাপ গ্রহণ করে এ তাপমাত্রা বাড়াইতে বাড়াইতে টি ডিগ্রি সেলসিয়াসে আসবে। একটা টাইমে কি হয়ে যাবে, দুজনেরটা সমান হয়ে যাবে। ওকে, তো সেই সমান তাপমাত্রা থেকে 75 থেকে কম হবে এবং 20 থেকে বেশি হবে। ওকে, তো এখন এটা হচ্ছে আমি কিভাবে কি করতে পারি। তো দেখো এখানে আমাদের যে 75 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা যে পানিটা হচ্ছে ছিল, ও কি করবে, ও হচ্ছে গিয়ে তাপ ছেড়ে দিবে বা তাপ বর্জন করবে। তো আমাদের হচ্ছে গিয়ে 75 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা যে পানি হচ্ছে গিয়ে কত টি ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাবে। তো 75 ডিগ্রি সেলসিয়াস থেকে টি ডিগ্রি সেলসিয়াসে পৌঁছানোর জন্য তার তাপটা ছেড়ে দিতে হবে। তাহলে ওর বর্জিত তাপ, তো একটা বস্তু কি পরিমাণ তাপ ছেড়ে দেয় সেটা বের করার সূত্র কি, এম এস ডেল টি। তো এম কত এখানে 2 কেজি, এস কত না তো পানি, তাই না, পানির এস হচ্ছে গিয়ে 4200, আর ডেল টি মানে তাপমাত্রার পার্থক্য। তো তাপমাত্রার পার্থক্য কি, একটা তাপমাত্রা থেকে আরেকটা তাপমাত্রা মাইনাস করে দিলে হয়ে যাবে। এখন 75 এবং টি এর মধ্যে 75 বড় এবং টি ছোট কেন, কারণ 75 এ তাপ ছাড়তেছে, ও আস্তে আস্তে ঠান্ডা হবে, মানে তাপমাত্রা কম হবে ওর। তাহলে এখানে যে কত আসবে 75 মাইনাস টি। অন্যদিকে আমাদের যে 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা যে পানিটা ছিল, ও হচ্ছে কি করবে, তাপ গ্রহণ করবে, তাপ গ্রহণ করে টি ডিগ্রি সেলসিয়াসে আসবে। তো ওর গৃহীত তাপ হচ্ছে কি কত, তো একটা বস্তু কি পরিমাণ তাপ গ্রহণ করে সেটা হচ্ছে কত, এম এস ডেল টি, এই সূত্র দিয়ে বের করা যায়। এম হচ্ছে কি কত, এম মানে হচ্ছে কি ভর। তো আমাদের 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পানির হচ্ছে ভর কত, 1 কেজি। তাহলে এখানে হচ্ছে কত 1, এটা যেহেতু পানি তাই এস কত আসবে 4200, আর ডেল টি মানে তাপমাত্রা পার্থক্য। তো ও হচ্ছে কত 20 থেকে টিতে গেছে। তো ও যেহেতু তাপ গ্রহণ করতেছে তাহলে ওর ফাইনাল যে তাপমাত্রাটা ওটা হচ্ছে কি আসবে, মানে পরের তাপমাত্রাটা ওটা কিন্তু বেশি হবে, অর্থাৎ 20 থেকে টি বেশি। তাহলে টি মাইনাস 20। ওকে, তো এখন আমরা ক্যালোরিমিটারের মূলনীতি থেকে জানি যে গৃহীত তাপ এবং বর্জিত তাপ এই দুটো কি হয়, সমান হয়। তার মানে এইটা আর এটাকে সমান। তো এই দুটো যদি সমান যদি আমি লিখি তাহলে হচ্ছে গিয়ে 2 ইন্টু 4200 ইন্টু 75 মাইনাস টি ইজ ইকুয়াল টু 1 ইন্টু 4200 ইন্টু হচ্ছে গিয়ে টি মাইনাস 20।
ওকে, এখন উভয় পাশে হচ্ছে কি একটা জিনিস খেয়াল করি, 4200 আছে, কেটে দিলাম। তো এইখানে হচ্ছে আমার কত থাকতেছে 2 ইন্টু 75 মাইনাস টি, এখানে থাকতেছে 1 ইন্টু টি মাইনাস 20, তো 1টা লিখলাম না, গুণ করলে সেম জিনিস হয়। 2 এর সাথে 75 একবার গুণ হবে, কত আসবে এখানে 150, মাইনাস 2 এর সাথে টি একবার গুণ করলে কত আসবে 2t, আর এখানে কত টি মাইনাস 20। তো এবার সংখ্যাগুলোকে এক পাশে আর টি গুলাকে এক পাশে নিব, তো 150 আর মাইনাস 20 এই পাশে আসলে কত প্লাস 20 হয়ে যাবে। এখানে টি আগে থেকে ছিল, মাইনাস 2t ওই পাশে গেলে কত প্লাস 2t হয়ে যাবে। বাকি হিসাব নিকাশ যদি এই পাশে হচ্ছে করি, টি প্লাস 2t হচ্ছে কত আসে 3t, আর এই পাশে ইকুয়াল হচ্ছে কত 150 এর সাথে 20 যোগ করলে হচ্ছে কত 170। তাহলে আমাদের টি দরকার, 3 কে এই পাশে পাঠা দিই, তাহলে 170/3, তাহলে এখানে হচ্ছে আমাদের ভ্যালু হচ্ছে কত আসবে 170কে 3 দ্বারা ভাগ করতে হবে, তাহলে হচ্ছে আমাদের অ্যান্সার আসে হচ্ছে গিয়ে 56.66। ওকে, তাহলে 56.66 বা 67 ডিগ্রি সেলসিয়াস। ওকে, তো হচ্ছে গিয়ে আমাদের কি বলে যে 75 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার 2 লিটার পানি আর 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার 1 লিটার হচ্ছে গিয়ে পানিকে যদি হচ্ছে গিয়ে আমি কি করি একসাথে যদি হচ্ছে গিয়ে রাখি বা মিশ্রিত হচ্ছে করি, তাহলে হচ্ছে আমাদের অ্যান্সার হচ্ছে কত আসবে 56.66 বা 56.67, এইটা হচ্ছে কি আমাদের হচ্ছে অ্যান্সার। ওকে, তো আশা করছি এটা হচ্ছে বুঝতে পারছি। এটা বোঝা হয়ে গেলে এখন হচ্ছে আমরা পরেরটা হচ্ছে যাই, 61 হচ্ছে নাম্বার। 61 হচ্ছে কি বলছে আমাকে যে 10 কেজি ভরের একটি বস্তুর তাপ ধারণ ক্ষমতা 4000 জুল পার কেলভিন, অর্থাৎ এটা হচ্ছে গিয়ে সি এর ভ্যালু। এটা হলে বস্তুর আপেক্ষিক তাপ কত, মানে এস চাইছে। তো আমরা হচ্ছে গিয়ে একটু আগে হচ্ছে পড়ে আসছি সি ইজ ইকুয়াল টু কত এম ইন্টু এস, আমাদের এস লাগবে, তাহলে এম কে পাশে পাঠিয়ে দিব, তাহলে হচ্ছে গিয়ে সি বাই এম ইজ ইকুয়াল টু কত আসবে এস। তো সি কে এম দিয়ে ভাগ করতে হবে, সি কত আমাদের 4000, এম কত 10, তাহলে 4000কে 10 দ্বারা ভাগ করলে কত আসবে 400, অর্থাৎ এইটা হবে আমাদের অ্যান্সার। তো আমাদের 61 অ্যান্সার হচ্ছে গিয়ে খ। তো 61 বোঝা হয়ে গেলে এখন হচ্ছে কি আমরা হচ্ছে 62তে হচ্ছে গিয়ে আসি, 62 এবং 63 মোস্ট প্রবলি হচ্ছে গিয়ে এই দুইটা হচ্ছে আমাদের হচ্ছে লাস্ট কোয়েশ্চেন, না 64 হচ্ছে গিয়ে আছে। তো এইখানে হচ্ছে গিয়ে কি বলছে 2 কেজি ভরের বরফ খণ্ডকে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা 4 কেজি পানিতে ছেড়ে দেওয়া হলো, বরফ গলনের আপেক্ষিক সুপ্ত তাপ কত 334 কিলো জুল পার কেজি, আর বরফের ঘনত্ব হচ্ছে গিয়ে 920 কেজি পার মিটার কিউব। এখন বলছে বরফ খণ্ডটির আয়তন কত, আয়তন। তো এখন আয়তন কিভাবে হচ্ছে পাবো, দেখো বরফের কি কি বলা আছে, বরফের বলা আছে ভর এম বলা আছে, বরফের কি বলা আছে ঘনত্ব রো বলা আছে। ওকে, চাইছে কি আয়তন অর্থাৎ ভি চাইছে। এখন এটা আমরা 5 অধ্যায়ের কি বলে 5 অধ্যায়ের হচ্ছে কি বেসিক থেকে আমরা করতে পারি। তো 5 অধ্যায় থেকে আমরা জানি ঘনত্ব সূত্র কি, ঘনত্ব রো ইজ ইকুয়াল টু কত এম বাই ভি। ওকে, তো এখানে আছে দেখো ভি বের করতে হবে, তাহলে এম আর রো লাগবে, এই দুটো আমার কাছে দেওয়া আছে। তাহলে ভি ইজ ইকুয়াল টু কি লিখতে পারি, ভি ইজ ইকুয়াল টু লিখতে পারি এম বাই রো। তাহলে এম এর মান হচ্ছে কত, এম এর মান 2 আর রো ঘনত্বের মান হচ্ছে কত 920। তো এই দুটাকে যদি আমি এখন কি করি ভাগ করি, তাহলে হচ্ছে কত আমার ঘনত্ব চলে আসবে। তাহলে এম বাই রো, এম কত, এম হচ্ছে গিয়ে 2 কেজি ভাগ রো হচ্ছে কি কত ঘনত্ব হচ্ছে কত 920, তাহলে এখানে কত আসে, এখানে হচ্ছে গিয়ে আসতেছে হচ্ছে গিয়ে আমার 2.17 ইন্টু 10⁻³ এই যে দেখো এটা হচ্ছে মিলে যেতেছে আমাদের অপশন ক এর সাথে, তাহলে হচ্ছে গিয়ে আমাদের অ্যান্সার হচ্ছে গিয়ে ক। এরপরে হচ্ছে গিয়ে আমাকে 63তে কি জিজ্ঞেস করছে যে মিশ্রণটিতে নিচের কোন ঘটনাটা হচ্ছে ঘটবে, সম্পূর্ণ বরফ পানিতে পরিণত হবে, সম্পূর্ণ বরফ অগলিত অবস্থায় থাকবে, অর্ধেকের বেশি বরফ পানিতে পরিণত হবে, নাকি অর্ধেকের কম বরফ পানিতে পরিণত হবে, এই ব্যাপারটা হচ্ছে আমাকে একটু বের করতে হবে। তো এইখানে হচ্ছে গিয়ে আমি দেখেই কিন্তু হচ্ছে কি বুঝবো না যে হচ্ছে গিয়ে হ্যাঁ দেখে বলা যাবে যে হচ্ছে কি সম্পূর্ণ বরফ গলবে কি গলবে না, ঠিক আছে সম্পূর্ণ বরফ গলবে কি গলবে না। তো যদি অপশন হচ্ছে থাকতো যে সম্পূর্ণ বরফ পানিতে পরিণত হবে, ঠিক আছে এইটা, আর সম্পূর্ণ বরফ পানিতে পরিণত হবে না, এই দুটো যদি থাকতো তাহলে হচ্ছে গিয়ে আমরা হচ্ছে গিয়ে ছোট্ট একটা ক্যালকুলেশন করেছি কিন্তু বের করে ফেলতে পারতাম। কিন্তু এইখানে আবার অর্ধেকের বেশি বরফ গলবে আর অর্ধেকের কম বরফ হচ্ছে গিয়ে পানিতে পরিণত হবে মানে গলবে না, এইগুলো হচ্ছে গিয়ে আমাকে হচ্ছে বের করতে হবে। তো এর জন্য হচ্ছে কি করব আমরা হচ্ছে গিয়ে একটু বোর্ডে হচ্ছে চলে আসবো। তো এখানে আমাকে হচ্ছে কি অপশন আছে কি কি বলছে 2 কেজি ভরের বরফ খণ্ড, তাহলে হচ্ছে গিয়ে একটা হচ্ছে গিয়ে বরফ আছে কত 2 কেজি হচ্ছে গিয়ে ভর। ওকে, তো 2 কেজি ভরের বরফ খণ্ড এটাকে কি করছে, এটাকে হচ্ছে কি করছে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার 4 কেজি পানির মধ্যে ছেড়ে দেওয়া হয়েছে,
ঠিক আছে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার 4 কেজি পানিতে ছেড়ে দেওয়া হয়েছে, ভালো কথা। এখন এখানে আমাদেরকে বরফের কিন্তু হচ্ছে তাপমাত্রা বলা নাই, বরফের তাপমাত্রার ব্যাপারে কিছু বলা না থাকলে ধরে নিব বরফটা হচ্ছে কত 0 ডিগ্রি সেলসিয়াস। ওকে, তো এখন হচ্ছে দেখো বরফকে যদি আমরা পানির মধ্যে এনে রেখে দেই, এই বরফকে যদি আমরা পানির মধ্যে এনে যদি রেখে দেই তাহলে সে কি হবে, বেশি দূরে চলে গেছে। ওকে, তখন কি হবে দেখো বরফের তাপমাত্রা হচ্ছে কত 0 আর পানির তাপমাত্রা কত 30। তো এই দুটার মধ্যে কে ঠান্ডা কে গরম, বরফটা ঠান্ডা পানিটা হচ্ছে গরম। তো গরম যেটা সেটা কি করবে, তাপ ছেড়ে দিতে থাকবে। তো গরম কোনো বস্তু যখন তাপ ছেড়ে দেয় তখন কিন্তু তার তাপমাত্রা আস্তে আস্তে কমতে থাকে। তো আমাদের হচ্ছে গিয়ে এখানে পানির তাপমাত্রা 30 থেকে আস্তে আস্তে কমবে, 30, 28, 25, 22, 20 এরকম করে কমতে কমতে পানি লোয়েস্ট বা একবারে হচ্ছে গিয়ে সর্বোচ্চ কতটুকু হচ্ছে গিয়ে তাপ ছাড়বে বা কতক্ষণ পর্যন্ত তাপ ছাড়বে, যতক্ষণ না আমাদের পানির তাপমাত্রাটা 0 ডিগ্রি সেলসিয়াস হয়ে যায়। 0 ডিগ্রি সেলসিয়াসের পরে যদি হচ্ছে চলে আসে, মানে 0 ডিগ্রি সেলসিয়াসে যাওয়া পর্যন্ত সে তাপ ছাড়তে পারবে, এরপরে তাপ ছাড়লে সে তো বরফই হয়ে যাবে, তাই না? তাহলে হচ্ছে গিয়ে আমরা এখানে এসে দেখবো যে আমাদের পানিটা ম্যাক্সিমাম কতটুকু হচ্ছে গিয়ে তাপ সে ছাড়তে পারে। তো পানির 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 সর্বোচ্চ বর্জিত তাপ, মানে পানি ম্যাক্সিমাম কতটুকু তাপ ছাড়তে পারে ওইটা হচ্ছে আমরা বের করব। তো কতটুকু তাপ ছাড়তে পারবে এটা বা গ্রহণ করতে পারবে, দুইটা সূত্র হচ্ছে কি এম এস ডেল টি। তো এম আমরা পানিরটা বের করতেছি, তাহলে পানির এম লাগবে, মানে পানি ভর হচ্ছে কত 4, পানির এস এর মান হচ্ছে কত 4200, ডেল টি মানে হচ্ছে কি তাপমাত্রার পার্থক্য। কারণ পানি আছে কোথায় 30 ডিগ্রি সেলসিয়াসে, আর আমরা যেহেতু সর্বোচ্চ ম্যাক্সিমাম কতটুকু তাপ ছেড়ে দেবে ওটা বের করতেছি। তো ম্যাক্সিমাম তাপ ছাড়তে হলে মানে সবচাইতে বেশি তাপ ছাড়তে হলে তার কিন্তু 0 ডিগ্রি সেলসিয়াসে যেতে হবে। তাই এখানে থেকে তাপমাত্রা পার্থক্য হবে 30 - 0। তো এটাকে যদি আমরা হিসাব করি তাহলে হচ্ছে কত আসতেছে আমাদের, একটু যদি এখানে হিসাব করি হচ্ছে গিয়ে 4 ইন্টু 4200 ইন্টু হচ্ছে কত 30 - 0, ওই 30ই থাকবে। তো হচ্ছে কি 30-এ লিখে দিই, হচ্ছে কি থাকতেছে কত 5,04,000। তাহলে 504,000 এত জুল। তারপর হচ্ছে আমরা একটু এখানে হচ্ছে কি আরেকবার হচ্ছে দেখি, হ্যাঁ 50 4-এর পরে 3টা শূন্য, হ্যাঁ ঠিক আছে। তো পানি ম্যাক্সিমাম এতটুকু হচ্ছে তাপ ছেড়ে দেয়। এখন পানি যেই তাপটা ছেড়ে দেয় ওই তাপটাই কি করবে, আমাদের বরফটা কিন্তু আস্তে আস্তে গ্রহণ করবে। এখন এখানে আমরা আগে থেকে জানি না যে আমাদের পুরো বরফ গলবে না কিছু অল্প একটু বরফ গলবে নাকি অর্ধেক বরফ গলবে। তো বরফ যতটুকুই গলুক সে ওই বরফ গলার জন্য যে তাপটা প্রয়োজন সে কিন্তু হচ্ছে কি এইখান থেকে হচ্ছে কি নিবে, ঠিক আছে, এইখান থেকে হচ্ছে কি নিবে। তো আমরা হচ্ছে গিয়ে এটা হচ্ছে কি হিসেব করব যে আমাদের ধরে নিব যে কিছু পরিমাণ বরফ তো হচ্ছে অবশ্যই চোখ গলবে। এখন কতটুকু বরফ গলবে তা তো আমি আগে থেকে জানি না, তাই ধরে নিব এক্স কেজি বরফ গলবে, ঠিক আছে, কতটুকু বরফ গলবে এক্স কেজি। তো এই এক্স কেজি বরফ গলতে প্রয়োজনীয় তাপ, ওর তো কিছু পরিমাণ তাপ তো লাগবেই, তাই না, প্রয়োজনীয় তাপ। তো বরফ গলতে যে তাপটা লাগে সেটা সূত্র কি এম ইন্টু এল এফ। তো এম হচ্ছে কত, আমরা কটটুক হচ্ছে কি ধরছি যে বরফ গলবে এক্স কেজি গলবে, তাহলে এম এর জায়গায় এখানে কত এক্স ইন্টু এল এফ হচ্ছে কত 334 কিলো জুল। তো কিলোর পরিবর্তে 3টা শূন্য হচ্ছে বসানো যায়, যেখানে হচ্ছে কিলো দেখবা কে দেখবা ওখানে হচ্ছে 3টা জিরো বসা দিবা, ঠিক আছে এত। তো এখন 334 1 2 3 এত। তো হচ্ছে গিয়ে প্রয়োজনীয় তাপ হচ্ছে কত এত, মানে যতটুকুই বরফ গলুক আমার একটুকু সে তাপ লাগবে। এখন একটুকু তাপ সে কোত্থেকে পাবে, ওই যে পানি যে তাপটা ছেড়ে দিয়েছিল ওইখান থেকে এসে কিন্তু পাবে। অর্থাৎ বরফের যে প্রয়োজনীয় তাপটা সেটা কি পানির বর্জিত তাপের সমান। তার মানে আমি এখান থেকে বলতে পারি যে 334 3টা 0 এক্স, এটা কি বরফের প্রয়োজনীয় তাপ। এটা হচ্ছে কি সে কোথা থেকে পাবে, পানি যতটুকু তাপ ছেড়ে দিয়েছিল সেখান থেকে, পানি কতটুকু তাপ ছেড়ে দিয়েছিল এটুকু, ঠিক আছে। তো এখন আমরা হচ্ছে কি করবো এক্স এর মান বের করবো। তাহলে এক্স ইকুয়াল টু কত 504,000 ভাগ 334,000। তো এটাকে যদি আমরা এখন হিসাব করি তাহলে কত আসবে 504,000 ভাগ 334,000। তো এখানে হচ্ছে কত আসতেছে গিয়ে, এখানে আসতেছে হচ্ছে গিয়ে আমাদের 1.5 কেজি, ঠিক আছে। তাহলে সে গিয়ে 2 কেজি বরফের মধ্যে আমরা ধরে নিছি এক্স কেজি বরফ গলে, তো এক্স এর মান কত আসছে 1.5 কেজি। তো যেটা হচ্ছে কি অর্ধেকেরও অনেক বেশি, তার মানে কি অর্ধেকেরও বেশি হচ্ছে গিয়ে বরফ কি হয়ে যায় গলে যায়। তাহলে এইখানে হচ্ছে গিয়ে দেখো এখানে কি বলছে অর্ধেকের বেশি বরফ পানিতে পরিণত হবে বা গলে যায়, অর্থাৎ অপশন 3 63-এর অ্যান্সার হচ্ছে কত 3, এটা হচ্ছে গিয়ে হবে, ঠিক আছে। নেক্সট হচ্ছে গিয়ে আমাদের লাস্ট কোয়েশ্চেন এই চ্যাপ্টারের, কি বলছে যে 2 কেজি পানির তাপমাত্রা 2 ডিগ্রি সেলসিয়াস বাড়াতে প্রয়োজন হচ্ছে তাপ কত। তো কোনো বস্তুর তাপ
বাড়াতে, তাপমাত্রা বাড়াতে কতটুকু তাপ লাগবে সেটা বের করার সূত্র কি? এম এস ডেল টি। তো এম হচ্ছে গিয়ে কত? এম মানে হচ্ছে ভর, ভর হচ্ছে গিয়ে 2, এস হচ্ছে গিয়ে আপেক্ষিক তাপ, তো কার? পানির। তো পানির আপেক্ষিক তাপ কত? 42, এটা হচ্ছে কোশ্চেনে বলেও দিছে। আর ডেলটি মানে কি? তাপমাত্রার পার্থক্য। তাপমাত্রার পার্থক্য মানে কতটুকু বাড়াইছে কতটুকু কমাইছে, তো সে 2 ডিগ্রি সেলসিয়াস বাড়াইছে, তাহলে এখানে যে কত আসবে? 2। তাহলে এখানে যে কত আসতেছে গিয়ে আমাদের এখানে আসবে হচ্ছে গিয়ে ক্যালকুলেটরে হিসাব করে ফেলি। আচ্ছা না, ক্যালকুলেটর হিসাব নাই করি, তাহলে 42 এর সাথে হচ্ছে গিয়ে 2 গুণ দিলে হচ্ছে গিয়ে 84, তারপর হচ্ছে গিয়ে আবার 2 গুণ, তার হচ্ছে গিয়ে এখানে 8 168, তারপর হচ্ছে 3টা 0, তার হচ্ছে আসে 168, তারপর হচ্ছে 3টা না 2টা 0, ঠিক আছে? এত জুল হচ্ছে গিয়ে তাপ লাগে। তো এটা কোথায় আছে? এটা হচ্ছে গেছে আমাদের কতে, তাহলে 64-এর অ্যান্সার হচ্ছে গিয়ে ক। তো এই হচ্ছে গিয়ে আমাদের সর্বশেষ হচ্ছে কোয়েশ্চেন, এবং হচ্ছে গিয়ে এই চ্যাপ্টার হচ্ছে লাস্ট কোয়েশ্চেন। তো আশা করি হচ্ছে গিয়ে তোমরা সবাই হচ্ছে গিয়ে যে কোয়েশ্চেনগুলো হচ্ছে করানো হয়েছে সেগুলো হচ্ছে বুঝতে পারছো। তো এগুলো হচ্ছে বুঝলে তোমরা হচ্ছে গিয়ে এই ধরনের হচ্ছে গিয়ে কোয়েশ্চেন আরও বেশি বেশি করে সলভ করবা, তাতে হচ্ছে গিয়ে তোমাদের ক্যাপাবিলিটি আরও হচ্ছে গিয়ে বাড়বে, এবং এই ধরনের কোয়েশ্চেন সলভ করার যে টাইম সেগুলো হচ্ছে কমে আসবে, যাতে তোমরা হচ্ছে গিয়ে পরীক্ষায় মানে বেশ হেল্প পাবা। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, পরবর্তী পর্বে দেখা হবে। আল্লাহ হাফেজ।